ছদ্মবেশে ভুয়া কবিরাজকে ধরল সাংবাদিক। বিস্তারিত দেখুন নোয়াখালী থেকে মোজাহির ইসলাম নাইমের পাঠানো তথ্যচিত্রে এবং প্রতিবেদনে। নোয়াখালীতে রোগী সেজে এসে এক ভুয়া কবিরাজকে হাতে নাতে আটক করে সাংবাদিক নাইম, এনায়েত হোসেন ও সাদ্দাম হোসেন। পরে তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, দীর্ঘ 25 থেকে 30 বছর পর্যন্ত কবিরাজি করে আসছেন তিনি। তার নাম মোহাম্মদ ইউসুফ আলী। সাংবাদিকদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি পালিয়ে চলে যান। বৃহস্পতিবার 1 মে 2025 দুপুরে নোয়াখালী সুবর্ণচর উপজেলাতে পরিষ্কার বাজার সংলগ্ন উত্তর পশ্চিম দিকে তার নিজ এলাকা থেকে ওই ভুয়া চিকিৎসককে আটক করা হয়। গোপন সূত্রে জানা যায়, সুবর্ণচর উপজেলার 1 নং চর জব্বর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের পরিষ্কার রাস্তার মাথায় পশ্চিম পার্শ্বে সাপুরিয়া গোবাড়িতে মোহাম্মদ ইউসুফ আলী কবিরাজ নামে এক ব্যক্তি চিকিৎসক সেজে চেম্বার খুলে দীর্ঘ কয়েক বছর ধরে চিকিৎসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তবে গোপন সূত্রে এ তথ্য পেয়ে আজ দুপুরে জাতীয় দৈনিক সরেজমিন পত্রিকার জেলা ব্যুরো মোজাহির ইসলাম নাইম, জাতীয় দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার নোয়াখালী জেলার প্রতিনিধি মোহাম্মদ এনায়েত হোসেন, জাতীয় অনলাইন তালাশের জেলা প্রতিনিধি মোহাম্মদ সাদ্দাম হোসেন সহ নিজেই ওই ব্যক্তির বাড়িতে গিয়ে মোহাম্মদ ইউসুফ আলী কবিরাজকে পেয়ে সিরিয়াল দেওয়ার জন্য অনুরোধ জানান। তখন তিনি বলেন, আমি এইমাত্র এক বাড়ি থেকে দাওয়াত খেয়ে আসলাম, বিকেল 4টার পর ছাড়া আর কোনো সিরিয়াল নিতে পারবো না। অনেক সুপারিশ করার পর তিনি তার চেম্বারে বসেন এবং কবিরাজি বইপত্র নিয়ে সাংবাদিক নাইমের রাশি তল্লাশি করে বলেন, আপনাকে নিজস্ব লোকে তাবিজ করে নষ্ট করেছে। এই মিথ্যা তথ্য দিয়ে 8,500 টাকা প্রস্তাব করলে তখনই সাংবাদিক নাইম তার ক্যামেরা বের করলে তিনি সুবর্ণ ভিশন আইপি চ্যানেলের চেয়ারম্যান বলে পরিচয় দেন। তারপর বলেন তার নিকট অনেক সাংবাদিক আছে, তার কাজ করে বলে জানান তিনি। সাংবাদিকের লাগে মানে সাংবাদিকের লাগে আর কি লাইন থেকে মানে আই তো সুবর্ণ ভিশন চ্যানেল আছে না, ঢাকা সিটি সুবর্ণ ভিশন তাহলে আমরা ফেসবুকে হাই কি আপনার সকালে তো সাম্পুরিয়া বাড়ে ও তাহলে ইসবু করে কবিরাজ মানে কি আপনি আর ঢাকা সিটাঙ্গে ঢাকা সিটাঙ্গে এই নামে বেরিয়ে গেলে আমি আজ কো মোবাইল আপনি যে যন্ত্রটা পিছিয়ে আসবে কমে আসবে, এই যন্ত্রটা পিছিয়ে আসবে। আর যদি নষ্ট দৃষ্ট না থাকে এই যন্ত্রটা আমার গার্মে যাবে। কয়টা কথা খেয়াল? দুইটা। দেওয়ার পরে যদি আমার মনে করেন আর মন্ত্রটা পড়ি যদি নষ্ট থাকে হাতটা মিষ্টি হইবে, আর যদি আমার মনে করেন নষ্ট না থাকে হাতটা তিতো হইবে। কথা কয়টা? দুইটা 4টা। শিবরাম কালে জয় কালী জয় কালী 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 বড় বড় গাছ ইন্দর মন্দ তেমন মন্দার মনন্দর মন্দ তেমন সরকারি ইন্দর মন্দ তেমন মন্দার করে চা করে কিন্তু পয়গম্বর করে সুমন পয়গম্বর করে বাদশাহ পয়গম্বর করে ইন্দর মন্দ তে পয়গম্বর করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নামের উপর স্মরণ করলাম ইন্দর মন্দ তে তার নামের উপর নষ্ট কৃষ্ণ ইন্দর মন্দ তে বাদশাহ সরাবত ইন্দর মন্দ তে বান্দা সৈয়দু যদি তার কোনো শত্রু মিত্র জগৎ থাকে মন্ত্র তুই আল্লাহ মন্ত্র তুই মন্ত্র তুই আমার বাবার মন্ত্র তুই মন্ত্র তুই কামরি ক্যাব দোয়াই হুজুরবাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নামের উপর স্মরণ করলেন কামরি ক্যাব দোয়াই হুজুর আপনার ভাই পড়েন্দার মন্ত্র বেশি মানে আর যেতে পারবো না, মানে বন্ধ করে দিয়েছি। যদি আমার মনে করেন কারেন্সি আমার মনে করেন কাটিয়ে টাটা দিয়ে কাবিনটা হুড়ে বুঝুন বাংলা কথা এটা আটকে রেখেছি। খরচ কত তাহলে 1 লাখ মতন করলে কার 80,000 লক্ষ জিনিস বিটার যাওয়া পর্যন্ত মনে করেন 3টা জিনিস মনে করে দাম লাগবে, তাই তো বিটার জাতীয় জিনিসটা পর্যন্ত মনে করে তারা কিছু এই কিছু কথা দিয়ে কিছু কিছু নিন এটা করলে 8,290 এবং মনে করেন ওষুধ যেতে হলে আরো বেশি দিতে এটা বলে কদিনের সময় এটা ধরেন না মনে করে মনে করেন আপনার 7 দিন 7 দিন কাটার কাজে মনে করেন 7 দিন এগুলো কাটিয়েছি দিলে ইয়ার করে জেনে দিতে সর্বোচ্চ কদিনের ভিতরে বাইরে যেতে মানে সুস্থ হইতে মানে আমি সুস্থ হয়ে যাবে
আয় করছে কি না আর নামগান করে আমরা আলাদা করে আমরা আরো কাজ করি আমরা ঘোষণা করে দিব, তবে এটা রাষ্ট্র কি বলবেন, এটা অন করতাম না। যার বিদেশে তো নাচের দাম বন্ধ করলে কি এটা আমার মনে করেন আপনি যান বন্ধ করতে পারে আইন রাস্তাতে আমার মনে করেন একটা লোক আছে যেটা বসে তারা যেটা করি করে আমি যেটা করে হ্যাঁ এবার রাস্তাতে আছে আমার মনে করেন বেরিয়ে আর একটা কাজ করে দিচ্ছে, ঠিক আছে, আমার বেরিয়ে আর কাছে বেড়াতে দিয়ে দিচ্ছে, এটা বুঝি নেই যে বেরিয়ে বেড়াতে দিতে হয় তোমার তার উপরে দিয়ে আছে আবার এই কি আবার এই বেরিয়ে আমার ঠিকানা দিয়ে আমার কাছে আছে এটি সিনেমা সাহেব ঠিক আছে, এটি সিনেমা সিনেমা আর সিনেমা অর্থাৎ এমন বাসে এটি ঘোরা আছে আইটি আর সিনেমা এটি লাগা আছে ঠিক আছে, উনি বলে বাড়ির কাছে ঠিকানা এটা আছে বাড়ির কাছে ভালো আলহামদুলিল্লাহ অনেক হয়েছে নিকামটা 4 বছরের এবং মনে করেন এটি এবং মনে করেন ছুটি কাটা আছে 5 বছরের 4 বছর যদি একটা ঘরের ভিতরে তো ছুটি কাটা আমার ভিতরে আছে না আসলে কি ছুটি এমন আছে আসলে না 4 বছরের এখন যখন বিষয় করি না করে দিয়ে আমি তিরিশ বছর তুই 8 বছরের বাড়া 3 বছর কারণ আমরা দেখবি না মান্য আর দিলে তুই আস্তে আস্তে দিতে বাবা আসেন বালা একদম সব দিতে হ্যাঁ কথা আছে কষ্ট এটা তো বাড়া যাবে হ্যাঁ আমাদের বাবা আমরা কুকুর আমরা উন্নয়ন জানান না আমরা সলাইটা করি না তো তাই না সুমন আপনার ভাই বলছেন না সুমনের তো ভাই হইলে তো আমারও ফুফাতো ভাইলে আমার ফুফার নাম জানবো না আমি আর ও এখন মনে করেন ওই আসলে আপনার হুম নামও জানেন না হুয়ার নামও জানেন না হ্যাঁ মারা গেলে কি নাম মরে যায় নাকি বাবা তুলে কিন্তু তোমার দিক আপনি এত বড় আসলে আসলে বছর আমরা কুকুর নাম জানা আমি তো আমার কিসের নাম আমি কাজে এরকম কোনো রাখব নেই কাজে আমি মনে করেন ইয়া করি আচ্ছা সমস্যা না আপনার 1,000 টাকা লাগবে না যে এতক্ষণ ধরে আপনি যে আমাদের ট্রিটমেন্ট দিচ্ছেন করছেন সম্পূর্ণটা আপনার ভুয়া তথ্য আপনি যদি আপনার যদি সুস্থ যদি ট্রিটমেন্ট হইতো আপনি যদি পাওয়াইতেন যেমন আপনার অভিযোগগুলো আমরা বাইরে পাইছি হ্যাঁ এগুলো যাচাই বাছাই করার জন্য প্রথমে আমি কি রোগ হিসাবছি কারণ একজন মানুষ একজনের বিরুদ্ধে মিথ্য বলতে পারে এখন আপনি নিজে হাতে নাতে পাইছি যে আপনার সবগুলো মিথ্যা তথ্য কি আপনার ট্রিটমেন্ট করে আসছে দীর্ঘ যাবত আমি বিদেশ এখন আমার 500 টাকা হয়নি আপনি বলতেছেন আমার 8,000 টাকা ঘন্টায় কি আপনার এই দুই লেখা হারাবেন হ্যাঁ আমি তো এখন 500 টাকা হইনি বিদেশে দূরের কথা আর পড়াশোনা শেষে আমি গণমাধ্যমে 2018 সাল থেকে কথা বুঝছেন এখন 20 সাল ইয়ান তো আরো মনে করেন নষ্ট আছে কি মানুষের এবং মনে করেন স্বাভাবিক নষ্ট বিষয় থাকতে পারে আপনার কোন স্বাভাবিক নষ্ট থাকে মানুষকে বক্তব্য দিচ্ছে না এমন নাম জানা না আফেন ভাই বলছে আবার কারণ ফুফাতো ভাই এদিকে হঠাৎ করে কবিরাজ মোহাম্মদ ইউসুফ আলী চ্যানেল এস এর জেলা সাংবাদিক মোহাম্মদ ইমামউদ্দিন সুমনকে মুঠোফোনে কল দিয়ে সাংবাদিক নাইমকে মোবাইল ধরে দিয়ে সাংবাদিক ইমামউদ্দিন সুমন তার বড় ভাই বলে পরিচয় দিয়ে জেলা সাংবাদিককে হুমকি দেন এবং পরে তিনি চ্যালেঞ্জ করে বলেন যদি কোনো চিকিৎসায় উপকৃত না হলে 50,000 টাকা জরিমানা দিবে বলে হুমকি দেন। পরে কবিরাজকে সাংবাদিক সুমন কেমন আত্মীয় এক প্রশ্নের জবাবে তিনি বলেন সাংবাদিক সুমন নাকি তার ফুফাতো ভাই কিন্তু তার ফুফুর নাম আর ফুফার নাম জিজ্ঞেস করলে কবিরাজ কোনো উত্তর না দিয়ে সাংবাদিকদের রেখে সুমনের বাড়িতে পালিয়ে যান। এদিকে সাংবাদিক ইমামউদ্দিন সুমনের বিরুদ্ধে সুবর্ণচর উপজেলায় ব্যাপক চাঁদাবাজির অভিযোগ ওঠে বলে জানান স্থানীয় লোকজন। অভিযানের সময় ওই ব্যক্তি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিলেও তার কবিরাজের কোনো সনদ দেখাতে পারেননি। ভুয়া কবিরাজ সেজে চিকিৎসার নাম করে কারো কাছ থেকে 1 থেকে 2 লক্ষ টাকাও হাতিয়ে নেন বলে অভিযোগ পাওয়া যায়। কিন্তু সুবর্ণ ভিশনে গিয়ে যোগাযোগ করা হলে কবিরাজ মোহাম্মদ ইউসুফ আলী এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত নেই বলে জানান দায়িত্বরত লোকজন। এছাড়াও জেলা থেকে কোনো সাংবাদিক সুবর্ণচর উপজেলায় গেলে চ্যানেল এস এর জেলা সাংবাদিক মোহাম্মদ ইমামউদ্দিন সুমনকে চাঁদা না দিলে ওই এলাকায় নিউজ করার সুযোগ নেই বলে হুমকি দেন তিনি। এদিকে মুঠোফোনের আলাপকালে সাংবাদিক ইমামউদ্দিন সুমন হুমকি দিয়ে বলেন না ওই আসছিলাম একটু ওনার কাছে ওই একটা পাইছিলাম ইনফরমেশন পাইছিলাম আর কি এই জন্য আসছিলাম আর কি ইনফরমেশন বলেন না ডাকাতি করছে না ডাকাতি কি লাগলো মানে একটা রোগী অভিযোগ করছিল তো আমরা অভিযোগের ভিত্তিতে আসছিলাম আর কি কি অভিযোগ করছে ওনারে মানে ট্রিটমেন্ট করছে টাকা 50,000 টাকার মতো নিচে তারপর কাজ হয় নাই তারপরে ওনার মানে
রুগীর কথা হইলে আমার টাকা ফেরত দেন, এই ঘরে ওইটা নিয়ে অনেক কথা কাটাই রয়েছে আর কি। পরে উনি আমাদেরকে নক দিছে, এই জন্য আসলাম আর কি। দিয়ে আসলো কি সঠিক নাকি ইয়া দেখার জন্য আসলাম আর কি। আমাদের হাতে আমাদের ধরা গেছে যে নাম দিয়ে সঠিক না। তা এখন একজন অভিযোগ করছে তার টাকা খাইছে, সে এলাকার নেতৃবৃন্দ আছে, তাদেরকে বিচার দিব। যদি হাতে কারো কি এখন না টাকা দিব, হ্যাঁ আপনাদের সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ, ওখানে আপনাদের সমস্যা কি? আপনি একজন গণমাধ্যম, যদি কারো কাছ থেকে যদি টাকা খায়, ধরুন আমরা 50,000 টাকা খাইলেছি, আপনার কাছে উদ্ধার করবেন। তখন আপনি একজন গণমাধ্যম নিয়ে যদি আপনারা প্রশ্ন করেন, এই প্রশ্ন উত্তর কে দিব? বলি না, টাকাটা খাইছে আরেকজনের, এখন আপনাকে গেলে কি হাতে টাকা দিয়ে দিব? না না, ও তো আমাদের কাছে অভিযোগ করছে। আচ্ছা আপনি আমার অফিসে আসেন, সে আমার ভাই। ও তো আমার কাছে অভিযোগ করছে। আপনার কাছে অভিযোগ করলে আমি আসি তো, তখন আমরা করতে পারে না। তখন অভিযোগ করছে, তখন আপনি এবারে না কথা বলেন সাংবাদিক হিসেবে, আপনি এত করে ওকে আইয়ের নাম না, আমার অফিসে আসেন, আপনি কথা বলেন। যদি উনি যদি অভিযুক্ত হয়, হ্যাঁ ওটা ড্রাইভার আমার। আপনি যদি 50,000 টাকা হয়, এটা যদি নয় 50 লাখ দিব, আর কোনো কথা আছে না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, সমস্যা নেই। সমন ভাই বলতেছেন না? জি হ্যাঁ ভাই, আমি আপনার থেকে একটা বিষয় জানতে চাচ্ছি। আমি কি জেলার থেকে যখন আমার অফিস থেকে বাইর হবো, তখন কি আমি আপনার থেকে অ্যাসাইনমেন্ট নিয়ে বাড়িতে হবে? কেন আপনাকে তো বলছি হ্যাঁ এটা যে ফার্স্ট আপনি যেটা বলতেছেন, আপনি কোনো অধিদপ্তরে গেলে যখন বলেন যে এই কেন আসছেন, কোনো তথ্য ছাড়া কোনো ব্যক্তি কি কোনো জায়গায় যায়? কোনো সংবাদকর্মী কি যায়? আপনি এখন আমার এগুলো বলার উদ্দেশ্য কি সেটা বলেন। তখন ওই যে আমরা যে ইস্যুপ খানকার বাড়িতে গেছি, আপনি তখন যে আমার সাহেবকে বলছেন আপনি এখানে কেন আসছেন, উনি আমার ভাই লাগতেছে। উনি আপনার কি ধরনের ভাই লাগতেছে? উনি তো আপনার বাসার নামও জানে না, আপনার মার নামও জানে না, কিরকম ভাই লাগতেছে? ভাই জি ভাই বলেন ভাই, শুনেন আমরা একজনের বাড়িতে অনধিকার প্রবেশ করছেন, কার কোনো অনুমতি আমার এটা আমরা তো বুঝলাম। অভিযোগ দিতে, অভিযোগ কাকে? হ্যাঁ অভিযোগ দিতে আমরা নিজের অভিযোগ দেন নাই, ওকে অভিযোগ দেন। আপনি এখানে চাঁদাবাজি করতে আসছেন। হ্যাঁ আপনি সুবর্ণচরে আসছেন, এখানে তো স্থানীয় সমাজকর্মী আছে, কারোর সাথে আপনি কথা বলছেন। আপনার জন্য তো মনে হয় আমরা মনে হয় নিউজ কভারটা করতে পারবো না। না যেখানে আপনি নিউজ কভারটা করতে পারবো না, আপনি উলট পালট কথা বলবেন না, ঠিক আছে? উলট পালট কথা বলবেন না। এদিকে ভুক্তভোগী তার থেকে সঠিক চিকিৎসা না পেয়ে 50,000 টাকা ফেরত দেওয়ার জন্য প্রস্তাব করলে তিনি সাংবাদিক ইমামউদ্দিন সুমনকে দিয়ে হুমকি দেন।